বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের সদস্যা পিঙ্কি খাতুন। সম্মানীয় বিল্লাল হোসেন, আপনি যদি আমাদের মাঠ প্রাঙ্গণে থেকে থাকেন, আপনার কাছে বিনম্র অনুরোধ, আপনি আমাদের মূল মঞ্চে চলে আসবেন। আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়কে। করতালিতে মুখরিত হোক এই সুন্দর ঘন মুহূর্ত। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী বীরেন্দ্রনাথ বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছেন লিপি খাতুন। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয়কে। বরণ করে নিচ্ছে পিঙ্কি খাতুন। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় বিল্লাল হোসেন মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের কালচারাল ফোরামের সদস্যা লিপি খাতুন। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় ধনঞ্জয় বর্মন মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী। বরণ করে নিচ্ছে পিঙ্কি খাতুন। মনোহর হোসেন, সম্মানীয় মনোহর হোসেন মহাশয়, আপনি যদি আমাদের মাঠ প্রাঙ্গণে থেকে থাকেন, অতি অবশ্যই আমাদের মূল মঞ্চে চলে আসবেন। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় স্বপন বর্মন মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবক। এই সুন্দর ঘন মুহূর্তকে আপনারা করতালিতে, প্লিজ করতালিতে একটু মুখরিত করে তুলবেন। আমরা আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় নির্মল চন্দ্র বর্মন মহাশয়কে। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সোমনাথ দত্ত মহাশয়কে। আমরা
শুরু করতে চলেছি সান্ধ্যকালীন অনুষ্ঠান। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় কমলচন্দ্র বর্মন মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় মনোহর হোসেন মহাশয়। আমরা আমাদের অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উদ্বোধক এবং সম্মানীয় অতিথিবর্গ আছেন, তাদেরকে আমরা আমাদের অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বরণ করে নিলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ উদ্বোধন আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে করতে চাই। এই মোমবাতি প্রজ্বলন করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং আমাদের মাঝে উপস্থিত সমস্ত অতিথিবর্গ। আমি সম্মানীয় আজকের উদ্বোধক এবং অতিথিবর্গদের অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবার জন্য। সম্মানীয় রাকেশ সাহা মহাশয়, আপনি যদি আমাদের মাঠ প্রাঙ্গণে থেকে থাকেন অতি অবশ্যই আমাদের মূল মঞ্চে আসবেন। ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের উদ্যোক্তা সম্মানীয় হামিদুল হোসেন মহাশয়, আপনি যদি আমাদের মাঠ প্রাঙ্গণে থেকে থাকেন অতি অবশ্যই আমাদের মূল মঞ্চে চলে আসবেন। শুরু হচ্ছে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা। আপনারা প্লিজ হাততালি দেবেন। আপনাদের হাততালিতে মুখরিত হলো এই সুন্দর ঘন মুহূর্ত। আজকের অনুষ্ঠানের সেক্রেটারি সম্মানীয় হামিদুল হোসেন মহাশয়, আপনি আমাদের মূল মঞ্চে আসবেন এটাই প্রত্যাশা করছি। দেখি সেটা পড়বে মনে হয় যেভাবে জ্বলতেছে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল সেক্রেটারি সম্মানীয় শফিউল ইসলাম মহাশয়। আমরা আমাদের অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। আমাদের ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের যে সাংস্কৃতিক এবং বিচিত্রানুষ্ঠানের দুদিনব্যাপী প্রোগ্রাম, আজকে তার প্রথম দিন। আমাদের মাঝে আজকের প্রথম দিনের উদ্বোধক
এবং অতিথিবর্গ আমাদের মাঝে আছেন। আমরা তাদের দু চারটি কথা শুনব। এখন ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেবার জন্য আমি আহ্বান করছি সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় নুরুল হোসেন মহাশয়। আমরা তাকে বরণ করে নিচ্ছি এবং সম্মানীয় রাকেশ শাহ মহাশয় এসে উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানীয় দীপক বর্মন মহাশয়, বিশিষ্ট সমাজসেবক। নিবাস সরকার মহাশয় এবং অনির্বাণ সরকার মহাশয়। সত্যি আমরা ধন্য, আমরা গর্বিত। আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে সকলকে সকল সম্মাননীয় অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি। এবার আপনাদের সামনে স্বাগত ভাষণ দেবেন ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয়। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় মালচান পান্ডে মহাশয়। আমরা আমাদের অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অনির্বাণ বর্মন মহাশয়কে। আমরা দুঃখিত, আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অনির্বাণ সরকার মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী। এরপরেই আমরা বরণ করে নিব সম্মানীয় নিবাস সরকার মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় দীপক বর্মন মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। আমরা ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। আমরা ঘোকসাডাঙ্গায় এত সুন্দর স্টেশন বাজারে যে সাংস্কৃতিক এবং বিচিত্রানুষ্ঠান উপভোগ করি, সত্যি যে না থাকলে বা যারা না থাকলে এই অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারতাম না। আমরা বরণ করে নিচ্ছি তাদেরকে। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি এই অনুষ্ঠানের উদ্যোক্তা সম্মানীয় হামিদুল হোসেন মহাশয়কে। এর জন্য একটু হাততালি হবে।
স্বপনচন্দ্র মহাশয় এবং সম্মানীয় রাব্বানী হোসেন, আপনারা একটু মঞ্চে আসবেন। আমরা বরণ করে নিচ্ছি যাদের উদ্যোগে এত সুন্দর এই সাংস্কৃতিক এবং বিচিত্রানুষ্ঠান আমরা উপভোগ করি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় স্বপনচন্দ্র মহাশয়কে, আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় রাব্বানী হোসেন মহাশয়কে এবং আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় রুস্তম কামাল আজাদ মহাশয়কে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় দীপঙ্কর বর্মন মহাশয়। আমরা অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ লগ্নে স্বাগত ভাষণ দেবার জন্য আমি আহ্বান করছি সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয়কে। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের শুভ অনুষ্ঠান যেটা হচ্ছে কালচারাল ফোরাম ঘোকসাডাঙ্গা, এতে আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাননীয় ডক্টর শাবলু বর্মন, পঞ্চায়েত সমিতি সভাপতি। ওনার পরিচয় শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, উনি আমাদের কুচবিহার পঞ্চানন বর্মার ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং বাংলা ডিপার্টমেন্টের একজন শ্রেষ্ঠ শিক্ষক। শুধু আমাদের কুচবিহারের নন, সারা পশ্চিমবঙ্গের উনি গর্ব। খুব জ্ঞানী ব্যক্তি, খুব ভালো ব্যক্তি, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় অনির্বাণ সরকার মহাশয়কে। তিনিও অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নিবাস সরকার, বিশিষ্ট সমাজসেবী তথা ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুলের প্রেসিডেন্ট। উপস্থিত আছেন আরও অনেকেই, আমাদের ঘোকসাডাঙ্গা অঞ্চলের দীপক বর্মন, বীরেন বর্মন, ধনঞ্জয় বর্মন, পঞ্চায়েত এবং অন্যান্য অতিথিরা। তাদের প্রত্যেককেই আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, স্বাগত ভাষণ একটা প্রথা, একটা নিয়ম দিতে হয় যে কোনো একটা অনুষ্ঠানে, তাই দিচ্ছি। এই কালচারাল ফোরাম আজ থেকে প্রায় 5 বছর আগে শুরু হয়েছিল। প্রথম হয়েছিল ড্যান্স কার্নিভাল। তখন থেকেই এই অনুষ্ঠান প্রত্যেক বছরই ঘোকসাডাঙ্গা স্টেশন বাজারে হয়। হামিদুল, স্বপন, রাব্বানী, রুস্তম এবং এই বাজারের অন্যান্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে গড়ে তোলে এবং সাফল্যমণ্ডিত করে। আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই অনুষ্ঠান শেষ না পর্যন্ত যাবেন না। আসাম বাংলার বিশিষ্ট বিশিষ্ট ভাবে শিল্পীরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। প্লাস শ্রেয়া অধিকারী, ইউটিউবার, দেখতে সুন্দর, গানও সুন্দর। তাদের গান না শুনে ঠান্ডা মনে করে আপনারা কেউ যাবেন না। পুলিশ প্রশাসন থেকে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা মাইকে ঘোষণা করবেন, এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন সেই মাস্টারমশাইরা, তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর মাইকের জন্য। আমি আশা করব এই মাইক আমাদের সুন্দর হবে। ধন্যবাদ জানাচ্ছি কমিটির তরফ থেকে যে লাইট
লাইটের ব্যবস্থা করেছেন, আলোর ব্যবস্থা করছেন, তাদেরকেও ধন্যবাদ। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আপনাদের যারা দর্শক, যারা না হলে অনুষ্ঠান বৃথা চলে যাবে। আপনারা ভালোভাবে অনুষ্ঠান শুনুন, আশা করি ভালো লাগবে। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয়কে। এই অনুষ্ঠানে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় অনির্বাণ সরকার মহাশয়কে। শুভ সন্ধ্যা। আজকে খোকসাডাঙ্গা সাংস্কৃতিক ফোরাম তাদের উদ্যোগে যে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা, আমাদের সকলের অভিভাবক আজকে এখানে তার স্বাগত ভাষণে সম্মানীয় পূর্ণচন্দ্র বর্মন মহাশয় স্বাগত ভাষণে সুন্দর করে বললেন যে গুটি গুটি পায়ে 5 বছর ধরে এই খোকসাডাঙ্গা সাংস্কৃতিক ফোরাম তারা এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন এবং এই ফোরামের সভাপতি হামিদুল্লাহ থেকে শুরু করে স্বপন কাকু রয়েছে, নাব্বানি রুস্তম সহ যারা রয়েছেন, একযোগে সকলকে ধন্যবাদ জানাই। এই মঞ্চে যার উজ্জ্বল উপস্থিতি সবচেয়ে বেশি আমাদেরকে গৌরবান্বিত করেছেন মাথাভাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাবলু বর্মন মহাশয়, তার হাত ধরে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছেন। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন দীপকদা, মালচান কাকু উপস্থিত রয়েছেন, বীরেন কাকু উপস্থিত রয়েছেন, রাকেশ কাকু উপস্থিত রয়েছেন। আসলে এই জায়গাটায় অনেকটা বছর আমার এখানে কেটেছে, যাদের নামগুলো বললাম আজকে তাদেরকে দেখে আমরা এখানে বড় হয়েছি। বরাবরই খোকসাডাঙ্গা একটা সংস্কৃতি প্রেমী জায়গা, তারা বরাবরই চেষ্টা করে যে গ্রাম বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে মানুষের সামনে তুলে ধরবার। আজকে সেই খোকসাডাঙ্গা সাংস্কৃতিক ফোরাম সেই চেষ্টাই বিগত 5 বছর ধরে করে যাচ্ছেন। এখানে আরও যারা আমাদের সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানাই। সামনে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রাম দেখবেন বলে, যাদের জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠান, আপনাদের কাছে শুধু এতটুকুই বলতে চাই যে যারা উদ্যোক্তা থাকে, যে কোনো প্রোগ্রাম যারা আয়োজন করে, তাদেরকে অনেক কষ্ট, অনেক কিছু পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেয়। তাই আপনারা যেভাবে ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠান দেখছেন এতক্ষণ ধরে, এটাই চাইব কমিটির পক্ষ থেকে যে তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম যাতে সার্থক হয়। আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কেননা একটা অনুষ্ঠান করতে গেলে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে তারপর একটা এই সুন্দর অনুষ্ঠান তারা আপনাদেরকে উপহার দিতে পারে। আর এই ঠান্ডার দিনে শীতের সন্ধ্যায় এরকম অনুষ্ঠান, গান বাজনা হবে শুনছিলাম, পূর্ণ কাকু বলছিল অর্কেস্ট্রার টিম আসবে আসাম থেকে, ভাইয়া সঙ্গীত, যেটা আমাদের কালচারের একটা অন্যতম একটা নিদর্শন। সেই ভাইয়া সঙ্গীত এই মঞ্চে অনুষ্ঠিত হবে। ইউটিউবার তিনি আসছেন, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন। তো আপনারা সমস্ত কিছু শুনবেন, সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এই প্রোগ্রাম সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন। এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ সম্মানীয় অনির্বাণ সরকার মহাশয়কে। কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় বীরেনচন্দ্র বর্মন মহাশয়কে। নমস্কার। আজকে খোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে 2 দিন ব্যাপী যে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেছেন, এই অনুষ্ঠান মঞ্চে শুভ উদ্বোধন করলেন আমাদের মাথাভাঙা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্মানীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়। উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ এবং সামনে উপবিষ্ট সঙ্গীত প্রেমী
এত এলাকার সুদী সজ্জন নাগরিকবৃন্দ সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের সাফল্য প্রার্থনা করছি। অনেক কষ্ট করে এই ফোরামের সদস্যরা আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আগামীকালও হবে। আমি আশা করব এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান শেষ পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, এটুকুই আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বীরেন্দ্রনাথ বর্মন মহাশয়কে। কিছু বলবার জন্য অনুরোধ করছি সম্মানীয় দীপক বর্মন মহাশয়কে। সকলকে শুভ সন্ধ্যা। ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের আয়োজিত 2 দিনব্যাপী সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়, সভাপতি মাথমা 2 নং পঞ্চায়েত সমিতি। উপবিষ্ট রয়েছে ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নিবাস সরকার, বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সরকার, বিশিষ্ট সমাজসেবী পূর্ণচন্দ্র বর্মন থেকে শুরু করে বীরেন্দ্রনাথ বর্মন, নুর ইসলাম, মার্চাঁদ পান্ডে, কমলদা থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। এই যে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন, মনোরঞ্জনের যে প্রয়াস, তার জন্য ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের প্রত্যেকটি সদস্যকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সাফল্য কামনা করছি। আমরা দিনে দিনে ঘরের কোনায় আবিষ্ট, নয়তো কোনো পথের গাছের নিচে আবিষ্ট হয়ে গেছি মোবাইল দ্বারা। অনেকেই মনোনিবেশ করেন বিভিন্ন টিভির মধ্যে, যে সিরিয়ালগুলো তার মধ্যে। দেখুন, সমাজে চলতে গেলে পরে যেভাবে দৈহিক এবং মানসিক বিকাশের প্রয়োজন, দৈহিক বিকাশের জন্য যেরকম খেলাধুলার প্রয়োজন রয়েছে, মানসিক বিকাশ, মানসিক শান্তি এবং মননের বিকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। ধীরে ধীরে গ্রামগঞ্জ থেকে আবৃত্তি প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, তাৎক্ষণিক অভিনয়, নাটক থেকে শুরু করে রবীন্দ্র নজরুল নৃত্য, সঙ্গীত, ভাওয়াইয়া প্রতিযোগিতা, এগুলো দিন দিন যেন উঠে যাচ্ছে। আমরাও ক্লাবের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে করবার জন্য প্রয়াসী হই, কিন্তু দুঃখের বিষয় এই সকল প্রতিযোগীদের যথেষ্ট অভাব থাকে। মানে বলতে একটু খারাপই লাগে, বাচ্চারা কিন্তু আবৃত্তি দেওয়ার জন্য আসে না, বলে না যে আমি একটা আবৃত্তি করব, বলে না আমি কোনো একটা বিষয়ের উপর আলোকপাত করে আলোচনা করব, বলে না আমি প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এসে গার্জিয়ানটাও বলে যে আমার ছেলে ডান্স দেবে, আমার মেয়েটা ডান্স দেবে। শুধু নৃত্যের মধ্যে আবদ্ধ, সংস্কৃতির অনেক বিষয় আছে। আজকে নাটক, গ্রাম বাংলা থেকে নাটক হারিয়ে যাচ্ছে। কোথায় যে কমতি রয়েছে, সেটা আমাদের কমতি না অভিভাবক অভিভাবিকাদের কমতি, না আমরা মানুষ তৈরি করতে গিয়ে যন্ত্র তৈরি করছি, আমরা বুঝতে পারছি না। সারাদিন ছেলে মেয়েটাকে
আবদ্ধ রাখছি প্রাইভেট টিউশনের মধ্য দিয়ে। সকালে একটা টিউশন, বিকালে একটা টিউশন, সন্ধ্যায় একটা টিউশন, বিভিন্ন সাবজেক্টে। শুধু যন্ত্র তৈরি করছি, সামাজিকতা থেকে দূরে রাখছি, সংস্কৃতি থেকে দূরে রাখছি। তাই মনে হচ্ছে যে মানসিক মননশীলতা বা সামাজিকতা থেকে যেন আমরা বাচ্চাদের দূরে ঠেলে দিচ্ছি। তাই বিভিন্ন সংগঠনগুলো সংস্কৃতিকে বারবার ফিরিয়ে আনার জন্য সমাজে সচেষ্ট হচ্ছে। তারই এক নজির ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরাম। তাই আমি আশা রাখব যে আমরা শুধু যন্ত্র না তৈরি করে মানুষ তৈরি করি, তাদের খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক বিকাশের জন্য তাদেরকে উৎসাহিত করি, গান বাজনায় তাদেরকে মনোনিবেশ করার জন্য এগিয়ে নিয়ে যাই। এই আশা আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে অনুষ্ঠান উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় দীপক বর্মন মহাশয়কে। আমরা আমাদের এই মঞ্চে এমন একজন খেলোয়াড়কে ডেকে নেব যে প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসেছে। আহিল রোশেন রহমান, যার বাড়ি বড় শৈলমারিতে। সে শুধু বড় শৈলমারিকে গৌরবান্বিত করেছে আমাদের ঘোকসাডাঙ্গাকে, করেছে মাথাভাঙা 2 নং ব্লককে, করেছে কোচবিহার জেলাকে, করেছে পশ্চিমবঙ্গ রাজ্যকে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আমাদের প্রত্যন্ত গ্রাম বড় শোলমারি থেকে, রাজ্য চ্যাম্পিয়ন বড় শোলমারি গ্রাম থেকে আহিল রোশেন রহমান। আমরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে তাকে সম্মাননা জ্ঞাপন করব। কি আপনাদের ভালো লাগছে তো? যদি ভালো লেগে থাকে প্লিজ আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের মাঝে এই তরুণ খুদে খেলোয়াড় আহিল রোশেন রহমানকে, যে রাজ্য ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। আমরা তাকে এই মঞ্চে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা অতিথিবর্গ অনির্বাণ সরকার মহাশয় এবং অন্যান্য সকলে। ব্যাডমিন্টন খেলায় রাজ্য চ্যাম্পিয়ন আহিল রোশেন রহমানকে সম্মাননা জ্ঞাপন করছে। প্লিজ এই মুহূর্তটাকে আপনারা করতালির মাধ্যমে মুখরিত করে তুলুন। আমরাও চাই আমাদের ঘোকসাডাঙ্গা থেকে এরকম একজন উজ্জ্বল নক্ষত্র উঠে আসুক, যে আমাদের ঘোকসাডাঙ্গা তথা আমাদের জেলা তথা আমাদের রাজ্যকে গৌরবান্বিত করবে। আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের সঙ্গীত শিল্পী, যারা দূর দূরান্ত থেকে, সুদূর আপার আসাম থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে আনন্দ দেবার জন্য। সেই শ্রেয়া অধিকারী এবং জয়মতী রয়, প্লিজ আপনি একটু আমাদের মূল মঞ্চে চলে আসবেন।
আমরা মঞ্চে আহ্বান করছি ইউটিউবার শ্রেয়া অধিকারী মহাশয়কে এবং জয়তী রায় মহাশয়কে। সুদূর আসাম থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে আনন্দ দেবার জন্য। আমরা আমাদের ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নিচ্ছি। আমরা জয়মতী রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের অনুষ্ঠান কমিটির সদস্যা পিঙ্কি খাতুন। এবারে আমরা বরণ করে নিচ্ছি ইউটিউবার শ্রেয়া অধিকারী মহাশয়কে। এই সুন্দর ঘন মুহূর্তকে আপনারা করতালিতে মুখরিত করবেন এটাই প্রত্যাশা করছি। বিকেলবেলায় যে অঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়ে গেছিল তাদের নামগুলো আমি ঘোষণা করেছি। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্নেহা রায়, দ্বিতীয় রাহাত হোসেন, তৃতীয় ধনলতা বর্মন এবং আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম অর্কদীপ রায়, দ্বিতীয় হিমাংশু বর্মন, তৃতীয় অন্নিশা মল্লিক। তোমরা মূল মঞ্চের পেছন দিকে এসে দাঁড়াবে। এবারে কিছু বলবার জন্য অনুরোধ করছি আজকের উদ্বোধক সম্মানীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়কে। সকলকে নমস্কার জানাই। আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্যতম একজন পঞ্চায়েত সদস্য হামিদুল হোসেন এবং তার গোটা টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে রয়েছেন ঘোকসাডাঙ্গা এতদ এলাকার অন্যতম বিশিষ্ট ব্যক্তি বীরেন্দ্রনাথ বর্মন, দীপক বর্মন, সংস্কৃতি মনস্ক এবং শিক্ষানুরাগী মানুষ। তিনি একটি স্কুলে কর্মরত। পূর্ণদা সাবলীলভাবে অনেকগুলো কথা বললেন। পূর্ণচন্দ্র বর্মন শিক্ষানুরাগী মানুষ, বিশিষ্ট সমাজকর্মী। ইলিয়াস হোসেন, বেল্লাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী। ধনঞ্জয় দা রয়েছেন, নির্মল চন্দ্র বর্মন এবং স্বপন বর্মন। স্বপন বর্মন ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। সোমনাথ দত্ত, কমল বর্মন এবং আমাদের নূরদা রয়েছে, গ্রাম পঞ্চায়েতের অন্যতম আরেকজন সদস্য নূর ইসলাম, কমলদা এবং পাণ্ডে দা আছে। আমাদের আরেকজন মাস্টারমশাই এখানে রয়েছে, শফিউল বাবু। আমাদের ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি নিবাস সরকার
এবং আমাদের ছাত্র যুব এই এলাকার অন্যতম প্রতিনিধি দীপঙ্কর বর্মন, এখানে আমাদের অনির্বাণ সরকার সকলের প্রিয়, সে অনেক দূর থেকে এসেছে, এখানেই অনেক দিন থেকে এসে কাজ করে আমাদের এই এলাকায়। খুবই ভালো ছেলে এবং সুন্দর ব্যবহার, সুচিন্তিত তার ব্যবহার আমাদের মুগ্ধ করে। সর্বোপরি আপনারা যাদের গান শুনবার জন্য এবং যাদেরকে দেখবার জন্য এসেছেন বা আরও আসবেন, যারা এখনও বাইরে রয়েছেন কিংবা পথে রয়েছেন, ঘোকসারডাঙ্গার এতদ অঞ্চলের শুভানুধ্যায়ী মানুষ এবং সঙ্গীতপ্রিয় মানুষ, তারা আসবেন। শ্রেয়া অধিকারী আপনারা শুনেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং আরও অন্যান্য জগতে, নৃত্য জগতে, সঙ্গীতের জগতে ইতিমধ্যে তিনি জায়গা করে নিয়েছেন, সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন। আমরা শুভ কামনা করি শ্রেয়া অধিকারী আরও উজ্জ্বলতর মুখ হয়ে উঠুক এবং আমাদের নাম আরও এবং আমাদের খ্যাতি আরও বাড়ুক এবং বাড়াক, আমরা সেই প্রত্যাশা করছি। এবং আরেকজন যশস্বী ভাওয়াইয়া শিল্পী, আমি নাম এর আগেও শুনেছি, অনেকবার আমাদের উত্তরবঙ্গে এসেছেন উনি, জয়মতী রায়। কিছুদিন আগে আমাদের আঙ্গারকাটা পারুটুপিতেও সম্ভবত এসেছেন। এছাড়াও আরও অন্যান্য জায়গায় উনি আসেন। তো আমরা গর্বিত, আমরা আপ্লুত। আপনারা যারা অধীর আগ্রহে রয়েছেন, গান বাজনা শুনবেন, ইউটিউবার শ্রেয়া আছে, তার কথাও শুনবেন এবং তার বিভিন্ন রকম সাংস্কৃতিক যে বিষয় নিয়ে আসবেন, আপনারা উপভোগ করবেন, বিনোদন করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, উচ্ছৃঙ্খলভাবে নয়, কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। এখানে আমাদের রাকেশ দা, আমাদের আরেকজন প্রিয় পাত্র এবং উত্তরবঙ্গ সংবাদপত্রের অন্যতম একজন সাংবাদিকতা করে, রাকেশ দাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ও এই মুহূর্তে গেল কোথায়? আচ্ছা, তো পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের বড়বাবু কাজলবাবু এখানে রয়েছেন, কাজল দাস ওসি ঘোকসাডাঙ্গা থানা, তিনি পুরোটাই নজরে রেখেছেন, নজরদারিতে রেখেছেন। আর বেশি কিছু বক্তব্য রাখবো না, দুটো কথা বলে আমি আমার কথা শেষ করে দেব। হামিদুলদা এবং তার এই স্টেশন চৌপথি, এই চৌপথিতে ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরাম, সাংস্কৃতিক ও বিচিত্র অনুষ্ঠান, ঘোকসাডাঙ্গার কালচারাল ফোরাম যে আয়োজন করেছে, এত বড় আয়োজন, তাতে অনেকটাই আয়াস সাধ্য, অনেকটাই কষ্টকর। কারণ আপনারা জানেন এত বড় একটি মঞ্চ আপনাদের যে উপহার দিয়েছে, ব্যয় সাধ্য। আমি ধন্যবাদ জানাবো এই কালচারাল ফোরামের সমস্ত সদস্যকে, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই এতদ এলাকার প্রতিভাগুলোকে তুলে আনবার চেষ্টা করেছেন। ছোট ছোট কচিকাচা বাচ্চাদেরকে মেধা এবং মনন বিকাশের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। দীপকের কণ্ঠে আমরা শুনলাম কিছুটা আক্ষেপের সুর, যে হারিয়ে যাচ্ছে অনেক কিছু, কথাটা সত্যি, অনেক কিছু হারিয়ে যাচ্ছে। নাটক একটা অন্যরকম আর্ট ফর্ম, এই আর্ট ফর্মটা আমাদের এখান থেকে উঠে যাচ্ছে। আমরা আগে কুষাণ নাট্যপালা, দোতরা পালা এবং নটুয়া পালা ইত্যাদি এতদ অঞ্চলে প্রচলিত পালাগুলো আমরা শুনতাম। এখন অনেকটা মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এখন ওই কুশীলব খুঁজে পাওয়া যাচ্ছে না। কারা করবে? কোন প্রজন্মের ছেলেমেয়েরা করবে? আজকে যে উত্তর প্রজন্ম, আমাদের উত্তর ঔপনিবেশিক সময়ে দাঁড়িয়ে তারা ভুলে গেছে সমস্ত কিছু। কে পালা করবে, কে নাটক করবে, ভুলে যাচ্ছে। এটা শুধু আমাদের এই লোকজ উপাদানে বা এই লোকজ পরিসরে নয়, নাগরিক পরিসরেও একই রকম অবস্থা। কতিপয় মানুষ নাটককে ধরে রাখবার চেষ্টা করছেন, এই শিল্পটাকে ধরে রাখবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে লোকায়ত জীবন, লোকায়ত মানুষ, লোকায়ত মানুষে প্রচলিত যে সমস্ত সাংস্কৃতিক উপাদান, ভাওয়াইয়া যেমন ওনারা ধরে রেখেছেন, ভাওয়াইয়া চর্চা হচ্ছে, দেশ বিদেশ সর্বত্র হচ্ছে, ভাওয়াইয়া একাডেমি হয়েছে। আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ভাওয়াইয়া স্টাডিজ আমরা করেছি। ভাওয়াইয়ার জন্য হাব হয়েছে তুফানগঞ্জে,
ভাওয়াইয়া চর্চা কেন্দ্র হয়েছে এবং রাজবংশী ভাষা একাডেমি তৈরি হয়েছে, রাজবংশী কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে। আপনারা জানেন সকলে চর্চা চলছে, কিন্তু পিছিয়ে কেন পড়ছে? এই সমস্ত জিনিস এগিয়ে বা এই সমস্ত জিনিসকে আবার সৃজন করা উচিত। নাট্য চর্চা, সঙ্গীত চর্চা, কাব্য কবিতা চর্চা, নৃত্য চর্চা বা আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, শুধুমাত্র আমি বারবার করে বলি শ্রেণীকক্ষের বিদ্যা চর্চাই সব নয়। আমি বলেছি যে বিদ্যায়তনিক শিক্ষা ব্যবস্থাটাই সর্বত্র মানুষকে ছাপিয়ে গেছে, পুঁথিগত বিদ্যাটা মানুষকে আঁকড়ে ধরছে। প্রযুক্তির যে একটা লোভনীয় আকর্ষণ, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে আরও যত কিছু রয়েছে, এই লোভনীয় আকর্ষণ আমাদের সমাজের ছোট ছোট বাচ্চাগুলোকে, তাদের মেধাকে অনেকটা সুপ্ত করে দিচ্ছে। ফলত কালচারাল ইভেন্টস কী করবে? একটা নাটক সময়ের ব্যাপার, মেধার ব্যাপার, অভিনয়ের ব্যাপার। শ্রেয়ারা যা করছে, তারা যে ইউটিউবার, তারা যেভাবে তারা নৃত্যশৈলী আরও বেশি আমাদেরকে আকর্ষণীয় করে তুলছে, কত পরিশ্রম আছে, কত সাধনা আছে। যিনি সঙ্গীত করছেন, জয়মতী শুধু নয়, আরও অনেকেই। গতকাল আমাদের ব্লক ভাওয়াইয়া ছিল, হিমাদ্রি দেউরি এসছেন, রত্না দাস, পিঙ্কি বর্মনরাও রাজ্য ভাওয়াইয়ায় প্রথম স্থানাধিকারী, শিল্পীরা এসেছিল। একদিনে হয় না। আমি মনে করি পড়াশুনোর পাশাপাশি সংস্কৃতি, ভাষা, সমাজ ইত্যাদির সঙ্গে মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা উচিত। তাহলেই আমাদের যে মূল্যবোধগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, সেই মূল্যবোধের জাগরণ হবে এবং আমরা আমাদের যে সমাজটাকে শৃঙ্খলিত করে রাখতে পারব, আমাদের সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। যাই হোক, এখানে বক্তব্য রাখবার জায়গা নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুক, উদার অসাম্প্রদায়িক পরিসর তৈরি হোক। সর্বোপরি আমরা সকলেই মানুষ, তাই একটাই সুরে আমরা সকলেই বলতে চাই, কবির ভাষায় বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে জগৎ জুড়িয়ে একটাই জাতি আছে, তার নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশীবোধের সাথী। আমাদের এই ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক, জাগরুক থাকুক এবং সম্প্রীতিবোধ আমাদের বজায় থাকুক। এইটুকু বলে উপস্থিত সকলকে স্থান ভেদে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, সেলাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় আজকের উদ্বোধক ডক্টর শাবলু বর্মন মহাশয়কে। আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের পূর্বে যে প্রতিযোগিতামূলক অঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়ে গেছে, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমরা এই মঞ্চেই করে নেব খুব অল্প সময়ের মধ্যেই। তারপরেই আজকের আমাদের কাঙ্ক্ষিত শিল্পী ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনারা আমাদের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা প্রত্যেকে তার সঙ্গীতানুষ্ঠান উপভোগ করব এই প্রত্যাশা করছি। আমরা মঞ্চের সামনে আহ্বান করছি অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্নেহা রায়কে, দ্বিতীয় রাহাত হোসেনকে এবং তৃতীয় ধনলতা বর্মনকে। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্নেহা রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের উদ্বোধক সম্মানীয় ডক্টর শাবলু বর্মন মহাশয়। কি হাততালি হবে তো? প্রথম স্নেহা রয়, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের উদ্বোধক সম্মানীয় শাবলু বর্মন মহাশয়। দ্বিতীয় রাহাত হোসেন, পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইউটিউবার সম্মানীয়া
শ্রেয়া অধিকারী মহাশয়া। আমি অনুরোধ করব দ্বিতীয় পুরস্কারটি তার হাতে তুলে দেবার জন্য। তৃতীয় ধনলতা বর্মন। এবারে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম অর্কদীপ রায়, দ্বিতীয় হিমাংশু বর্মন এবং তৃতীয় অন্বেষা মল্লিক। অন্বেষা মল্লিক এখানে অনুপস্থিত রয়েছে। যদি তার কোনো অভিভাবক বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সেই পুরস্কারটি নিতে চায়, সে মঞ্চে এসে নিতে পারে। প্রথম স্থানাধিকারী অর্কদীপ রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের সম্মানীয় অতিথি অনির্বাণ সরকার মহাশয়, এবং দ্বিতীয় হিমাংশু বর্মন এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে আজকের সঙ্গীত শিল্পী সম্মানীয়া জয়মতী রায় মহাশয়া। অন্বেষা মল্লিকের পুরস্কারটি আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তীতে তার কোনো অভিভাবক বা তার কাছে পুরস্কারটি তুলে দেব। আজকে আমরা ঘোকসাডাঙ্গা কালচারাল ফোরামের পক্ষ থেকে সত্যি আমাদের মাঝে যে সমস্ত অতিথিবর্গদের পেয়েছিলাম তাদেরকে পেয়ে আমরা ধন্য, আমরা গর্বিত। আমরা ওনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের অতিথি আসন অলঙ্কৃত করবার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের অনুষ্ঠান ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান। এই ভাওয়াইয়া